নমস্কার বন্ধুরা, ফ্যামিলি টুকিটাকি কিচেনে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ আবারও চলে এসেছি একেবারেই নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন বল পপকর্ন। রেসিপিটি খেতে কিন্তু ভীষণই টেস্টি আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আশা করি আজকের এই রেসিপিটি সকলের খুব ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। চিকেন বল পপকর্ন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে মিক্সির মধ্যে দিয়ে অল্প অল্প করে পেস্ট করে নিতে হবে, তবে একেবারে অনেকটা চিকেন দেবেন না, অল্প অল্প করে দিয়ে মিক্সিতে পেস্ট করবেন। আপনারা চাইলে মার্কেট থেকে চিকেন কিনে এনেও এটা বানাতে পারেন। এখানে আমাদের চিকেন পেস্ট তৈরি হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। একেবারে কিন্তু মিহি করে পেস্ট করবেন না, 1 থেকে 2 বার মিক্সিতে ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি 2 ইঞ্চি টুকরো করা আদা, 12 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এখানে আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার পেস্ট করা চিকেনটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 টেবিল চামচ ভিনিগার, 3 টেবিল চামচ ডার্ক সয়া সস আর আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো 3 টেবিল চামচ। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে চিকেনটাকে 15 থেকে 20 মিনিট মতন রেখে দিতে হবে। ততক্ষণে আমরা একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নেব। একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ নুন। এবার নুন আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে কর্নফ্লাওয়ারের একটা গাঢ় মিশ্রণ তৈরি করতে হবে। এখানে আমার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু পাতলা হয়েছে, তাই আরও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আপনাদেরও যদি প্রয়োজন পড়ে আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এই রেসিপিটাতে মোস্ট ইম্পর্টেন্ট হলো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গাঢ় হতে হবে। অন্যদিকে কড়ার মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমরা এদিকে চিকেন বলগুলো তৈরি করে নেব। এখানে আমি পেস্ট থেকে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি। এবার এই চিকেন পেস্টটা কর্নফ্লাওয়ারের যে গাঢ় মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে ডুবিয়ে নেব। নিয়ে একটা জায়গার মধ্যে শুকনো ময়দা নিয়ে নিয়েছি, সেখানে চিকেনটাকে ভালোভাবে কোট করে নিতে হবে আর হাতের সাহায্যে বলের শেপ দিয়ে নিতে হবে। এবার এই বলটাকে আবারও আরেকবার কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যারা নতুন রাঁধুনি তাদের হয়তো এই কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডোবানোর সময় হাতের মধ্যে আটকে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা চামচ দিয়েও করতে পারেন। একই পদ্ধতিতে সমস্ত বলগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এই রেসিপিটা নিয়ে বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাতে পারেন, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই বলগুলোকে কিন্তু একেবারে একসাথে অনেকগুলো দেবেন না, নাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে বলগুলোকে ভাজতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই হাইয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে, নাহলে কিন্তু চিকেন বল পপকর্নের যে কালারটা সে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অনেকটা লালচে কালার এসে যাবে আর ভেতরটা হার্ড হয়ে যাবে। আর এই বল পপকর্ন বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারেন। আমি আপনাদের এইটুখানি বলতে পারি, এই বল পপকর্ন যে খাবে সে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবেই যে এটা কিভাবে বানিয়েছেন। আশা করি আজকের এই ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। আর ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।